ভালো আছে, সুখে আছে। আমিও তো তাই চাই। ভালোই হয়েছে, ওর জীবনে আমার আর কোনো জায়গা নেই। কিন্তু ওকে ছাড়া আমি বাঁচবো কি করে? আমার বেঁচে থেকে কি লাভ? মন, আমি চাই তুমি সুখী হও, ভালো থাকো, তোমার ভালো হোক। তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো, আমার কোনো দুঃখ থাকবে না। ভালো থেকো মন, আমার মন, ভালো থেকো। মন 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 কি যেন একটা ডাকছে বলে মনে হলো। কে ডাকছে? কে? পরমা, হে ভগবান, ক্ষমা করো আমাকে। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি জানি আমি অন্যায় করেছি। পরমাকে যদি আমি সিদ্ধার্থর হাতে তুলে দিতাম তাহলে আমার টুইটির কি হতো? ওকে তো সুস্থ করা যেত না? যত তাড়াতাড়ি ওরা মুম্বাই রওনা হয়েছে ততই ভালো। কি এখানে ডাকলো? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। মনে হচ্ছে খুব খুব চেনা একটা গলা। না না, এটা কি হচ্ছে বলো তো? রাশির জন্য তো ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে, আমার কিছু ভালো লাগছে না। আমার ওর আর কি, কষ্ট তো আমাদের। মেয়েটাকে চোখের দেখা একটু দেখতে পাই না। এই সমস্ত কথা আবার কেন বলছো বলো তো? ও তো বলেছে মানে আসবে, চেষ্টা তো করবেই। কখন আসবে ঠাকুরপো? অনেক রাত হয়ে গেছে, বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে, বড়দি আবার কান্নাকাটি আরম্ভ করেছে। শিখা, তুমি একটু যাও না, বৌদির পাশে গিয়ে একটু বসো না। বড়দার ছোট আছে ওখানে।
আচ্ছা কি হলো বলতো? হ্যাঁ, এত কিছু আয়োজন করা হলো, এত সব কিছু, এরপরে ওরা যদি না আসে তাহলে তো কোন দিন বা আমরা কি করতে পেরেছি রাশির জন্য? অথচ দেখো, আমরা যখন কোনো বিপদে পড়েছি ও কিন্তু প্রাণ দিয়ে লড়াই করেছে আমাদের জন্য। আর আমরা ওর জন্য যখন কিছু করতে চেয়েছি তখনই ও অন্য কোনো কাজে চলে গেছে। বরঞ্চ এটা বলা ভালো যে কাউকে না কাউকে সাহায্য করতে গেছে। হ্যাঁ, সেটা ঠিক অবশ্য। ওটাই তো স্বভাব না, নিজের কথা একেবারেই ভাবে না। না না, আমি তো এটা বুঝতে পারছি না যে রাশি গেলটা কোথায়। ভাদুড়ি নিবাসে তো নেই, তো কোথায় এমন গেল সকালবেলায় যে এখনো কলকাতায় ফিরতে পারছে না? এই এই এই, তুই তো সবই জানিস, মানে রাশি তো তোকে সবকিছুই বলে, তো তুই কিছু বলতে পারছিস না? না, এই সময়টা আমি কটা দিন একটু নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, বললাম না, যোগাযোগ করতে পারিনি। আমিও জানি না যে ও কোথায় আছে, কি করতে গেছে, কিন্তু ওকে আমি যতটা চিনি আমি জানি নিশ্চয়ই অন্য কারো সাহায্যের জন্যই ও গেছে। এটা তুমি কিন্তু ঠিক বলেছো অশ্বিনী, ঠিক বলেছো। মানে রাশির জন্য তো কোনো নিয়ম নেই। ঠিকই তাই, ওর জন্য কোনো নিয়ম নেই। এই তো আমরা এখন ওর কথা ভাবছি, ওর আর ওর বেবির কথা ভেবে এত কিছু করছে, কিন্তু ও তো অন্য কারোর কথা ভাবছে। সবকিছুর একটা সীমা আছে অশ্মি। সাধের পায়েসটুকু পর্যন্ত মুখে তুলবে না মেয়েটা। হ্যাঁ, আহা, তুমি এটা কেন বুঝতে পারছো না? রাশি তো আর 5টা মেয়ের মতো নয়, ও তো আলাদা। মানে আমাদের জন্য যেটা ঠিক ওর জন্য তো সেটা নাও হতে পারে। সেটাই তো ভয় না, সেটাই তো ভয়। এখন ঠিকঠাক থাকলে হয়, মানে কোথায় আছে, কি করছে। এত সময় লাগছে কেন? একটা সিম্পল নিউজ দিতে এত টাইম লাগে? না না, কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। আমি কি একবার ফোন করে দেখবো? হ্যালো, কি ব্যাপারটা কি? একটা খবর দিতে এত সময় লাগে? সরি ম্যাডাম, কাজটা করতে একটু লেট হয়ে গেল। সিদ্ধার্থ কোথায়? তুলে নিয়েছি, মালটা এখন আমাদের হাতের মুঠোয়। গুড, ভেরি গুড। তোমাদের কেউ দেখেনি তো? না না, কেউ দেখতে পাইনি। রাশি আর উজ্জ্বল, ওদের কোনো খবর পেয়েছো? ওদেরকে কাউকে দেখতে পাইনি। তাহলে কি ওদের জন্য ওয়েট করবো ম্যাডাম? না না, ওয়েট করার কোনো দরকার নেই। তোমাদের লোক ওদের যেরকম ওয়াচ করছে করুক, নজর রাখতে বলো। আর তোমরা সিদ্ধার্থকে নিয়ে ডাইরেক্ট এখানে চলে এসো ইমিডিয়েটলি। ওকে ম্যাডাম। মন, মন, মন ছাড়া আমি কি করে একা বাঁচবো? ঠিক হয়েছে, এটাই আমার শাস্তি। মনকে আমি কোনোদিনই ওর প্রাপ্য সম্মান দিইনি। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, কিন্তু মনকে ছাড়া আমি বাঁচবো কি করে? এরা কারা? এরা আমায় কেন মেরে ফেলছে না? কোথায় নিয়ে যাচ্ছে এরা? এর চেয়ে আমায় মেরে ফেললে ভালো হতো। আমার বেঁচে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মনকে ছাড়া আমি বাঁচতে চাই না। মেরে ফেলুক, মেরে ফেলুক। আমি আর পারছি না, আমি আর পারছি না। শেষ করে দিক আমাকে, শেষ করে দিক। এই সব কিছুর জন্য তাই ওই শীর্ষা। ও যদি আমাকে এইভাবে দিনের পর দিন বন্দি করে না রাখতো, তাহলে আমি আমার মনকে এইভাবে হারিয়ে ফেলতাম না। শীর্ষা, ইউ উইল পে ফর দিস। তোমায় দাম চোকাতে হবে। আমি আসছি। বেচারি রাশি এত কষ্ট করে সিদ্ধার্থকে বাঁচিয়েও শেষ রক্ষা করতে পারল। এই তো সবে শুরু। আমার কাছে তোমাকে হারতেই হবে রাশি, হারতেই হবে। মুকেশ, মুকেশ! হ্যাঁ ম্যাডাম। যা বাবা, এগুলো নিয়ে চলে যা, ওরা তো বেরোবে এবারে। তুলে দে, তুলে দে এটা। পরমা, পরমা আবার কোথায় গেল?
দিয়েছি। হ্যাঁ, তুই ভালো হয়ে থাকিস। তুইও ভালো হয়ে থাকিস। সাবধানে যাও। আশীর্বাদ করুন যেন টুইটিকে সুস্থ করে ফিরিয়ে আনতে পারি। আমাকে তুমি ক্ষমা করো পারবা। তোমার সঙ্গে আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না, আমি জানি। শুধু টুইটির কথা ভেবে তুমি কাঁদছো কেন পিম্মি? আমি ভালো হয়ে যাবো, মা তো আমার সাথে আছে। সেই তো শোনা, তোমাকে তো ভালো হতেই হবে। তুমি খুব ভালো হয়ে যাবে, তো ভালো হয়ে যাবে। দিদি এবার আমাদের বেরোতে হবে, নইলে একটু লেট হয়ে যাবে। ওর লাগেজ নিয়ে গেছে? হ্যাঁ নিয়ে গেছে, দেরি হয়ে যাবে। চলো চলো শোনা, চলো ওটা নিয়ে আয়, নিয়ে আয় খেলনাগুলো। চল। সাবধানে থেকো শোনা। লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে কেমন? হ্যাঁ, পিম্মিকে কিন্তু একদম বিরক্ত করবে না, মন দিয়ে হোমওয়ার্ক করবে, খাওয়া দাওয়া নিয়ে বায়না করবে না। হ্যাঁ, তোমার পেছনে এসো। আসছি দিদি ভাই, এসো। ভালো হয়ে থাকবে। হ্যাঁ, সাবধানে যেও। হ্যাঁ, আসি। দিদি, আমি যা বলেছিলাম সেটাই হয়েছে। তুমি জানো ওরা ওই দীপাঞ্জন চ্যাটার্জির বাড়িতে গেছে? হ্যাঁ হ্যাঁ জানি জানি। জানো কেন গেছে সেটা জানো? রাশি আর উজ্জ্বল কি পরমাকে খুঁজতেই দীপাঞ্জনে বাড়ি গেল, নাকি নাকি বুড়োটা ওদের পাঠিয়েছে? রুদ্রশঙ্কর ভাদুরী আবার অন্য কোনো প্ল্যান করছেন তো? না 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 না, আর সময় বেশি হাতে নেই। বুড়োটাকে বাঁচিয়ে রাখা কিন্তু আমাদের পক্ষে খুব রিস্কি হয়ে যাচ্ছে। যে করে হোক ওকে শেষ করতে হবে, ইমিডিয়েটলি শেষ করতে হবে। না না, আমি মাকে বাঁচাতে পারিনি। বাবার আমি কিচ্ছু হতে দেবো না। বাবাকে আমি ঠিক বাঁচাবো। আমাকে বাবাকে বাঁচাতেই হবে। কি শুনছিলে এখানে দাঁড়িয়ে? কিছু না। কিছু না বললেই হবে? আমি দেখলাম। চলো চলো। আমি কিছু শুনি। আমি কিছু শুনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি হয়েছে? আড়ালে দাঁড়িয়ে তোমাদের কথা শুনছি। আমি কিছু শুনি। আমি শুনি। আমার ছেড়ে দাও। আমি কিছু শুনিনি। আমাকে ছেড়ে দাও। আমি ঘরে যাবো। দাঁড়াও।
এত তাড়া কিসে? রাশি নেই তাই রাশির কাজটা করছো বুঝি? একেবারে যোগ্যতা ওর তো। গুড গুড। পরমা, ওরা কে? তুমি ওদের চেনো? ওজি ওজি আমার দেও সিদ্ধার্থর ভাই রাশি। আমার বোনের মতো নয়, আমার বোন আমার সব। ওজি স্ত্রী। আর তুই ঠিক পরমা, আর তুই কি তাহলে কি হবে? তুমি তো জানো যে আমাদের হাতে আর বেশি সময় নেই। তুমি ওকে এইভাবে ছেড়ে দিয়ে চলে যাবে? না দিদিভাই, দিদিভাই প্লিজ এভাবে বলবেন না। টুইটি আমার মেয়ে, ওকে সুস্থ করে তারপর আমি ফিরিয়ে আনবো। আপনি একদম চিন্তা করবেন না দিদিভাই, প্লিজ। কিন্তু রাশিয়া রুজি, ওদের আমি কতদিন পরে কত অপেক্ষার পর কাছে পেয়েছি। নিজের মানুষদের কাছে পাওয়ার আনন্দ থেকে বঞ্চিত করবেন না দিদিভাই, প্লিজ প্লিজ দিদিভাই প্লিজ। দিদি দেখ, ঠিক এই সময়ে যখন ওরা চলে এসেছে তখন আমার মনে হয় যে ঈশ্বরের নিশ্চয়ই অন্য কোনো ইচ্ছে আছে। তুই ওকে বাধা দিস না, যেতে দে। যাও পরমা। থ্যাংক ইউ মা। তুমি কোথায় যাচ্ছ? তুমি যা বলেছিলে আমাদের ছেড়ে কোথাও যাবে না। আমি কোথাও যাচ্ছি না সোনা, আমি তোমার সাথেই আছি। আমি এক্ষুনি আসছি। কেমন রাশি? কেমন আছিস রাশি? কোথায় ছিলে তুমি? তুমি কোথায় ছিলে দিদিভাই? কেমন আছো জি?
বৌমনি তুমি এখানে মানে কেন? আপনারা ভুল করছেন, উনি আপনাদের বৌমনি নন। ও আমার ভাই দীপাঞ্জন চ্যাটার্জির স্ত্রী পূজা চ্যাটার্জি, চিকু আর প্রীতির মা।